কারিগরি শিক্ষা অধিদপ্তর থেকে বড় আকারে একটি নিয়োগ দেওয়া হয়েছে। এখানে দেখতেই পাচ্ছেন কারিগরি শিক্ষা অধিদপ্তর সার্কুলারটি প্রকাশিত তারিখ 15 অক্টোবর 2023। তো এখানে পুরো সার্কুলারটি দেখতে পাচ্ছেন। এই পুরো সার্কুলারটি আমি সুস্পষ্টভাবে আপনাদের মাঝে তুলে ধরবো এই বড় নিয়োগটি, তাই আপনার বোঝার সুবিধার্থে অবশ্যই পুরো ভিডিওটি দেখুন। সবসময় যদি এই ধরনের সরকারি বড় নিয়োগগুলো পেতে চান আমাদের চ্যানেলের মাধ্যমে, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন এবং সেই সাথে এখানে বিষয়টি লক্ষ্য করুন, আবেদন কিন্তু অনলাইনের মাধ্যমে করতে হবে। এখানে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এই লিঙ্কের মাধ্যমে কিন্তু আবেদনটি করতে হবে। আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং কারো যদি কোনো বিষয় জানার প্রয়োজন হয় অবশ্যই ভিডিওর কমেন্টে আপনার প্রশ্নটি রাখবেন। যেহেতু ক্যাটাগরির সংখ্যা বেশি, তো এখানে যেই ক্যাটাগরিতে সবচেয়ে বেশি লোক নেওয়া হবে আমি সেই ক্যাটাগরিগুলোই তুলে ধরার চেষ্টা করছি। তো প্রথমে আমি তুলে ধরবো এই সার্কুলারের সবচেয়ে বড় আকর্ষণ 17 নম্বর ক্যাটাগরি অফিস সহায়ক। আমি আবারও বলছি এই সার্কুলারটির সর্বমোট 261 জন লোক নেওয়া হবে, যার মধ্যে এই সার্কুলারের সবচেয়ে বড় আকর্ষণ 17 নম্বর ক্যাটাগরি অফিস সহায়ক, পদের সংখ্যা 142টি। এখানে শুধুমাত্র এসএসসি পাস, যারা এসএসসি পাস করেছেন তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন, কোনো ধরনের কোনো অভিজ্ঞতা লাগছে না। এখানে উল্লেখিত যে সকল জেলাগুলো দেখতে পাচ্ছেন হাতে গোনা 8 থেকে 10টি জেলা ব্যতীত বাকি সকল জেলার নারী এবং পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন। এরপর এই সার্কুলারের দ্বিতীয় বড় আকর্ষণ 14 নম্বর ক্যাটাগরি ক্যাশ সরকার। এখানে পদের সংখ্যা 12টি। এখানেও মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এবং কম্পিউটারে হালকা জ্ঞান আপনার থাকতে হবে। এখানে উল্লেখিত 8 থেকে 10টি জেলা ব্যতীত বাকি সকল জেলার নারী এবং পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন। এই সার্কুলারের তৃতীয় বড় আকর্ষণ 8 নম্বর ক্যাটাগরি ড্রাইভার হেভি। এখানে পদের সংখ্যা 16টি। এখানে জুনিয়র স্কুল সার্টিফিকেট, আপনি যদি 8ম শ্রেণী পাস করেন এবং আপনার যদি ড্রাইভিং লাইসেন্স থাকে আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারছেন। তো এখানে উল্লেখিত যে সকল জেলাগুলো দেখতে পাচ্ছেন 10 থেকে 15টি জেলা ব্যতীত বাকি সকল জেলার নারী এবং পুরুষ এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এই সার্কুলারের চতুর্থ বড় আকর্ষণ 4 নম্বর ক্যাটাগরি হিসাবরক্ষক, পদের সংখ্যা 14টি। এখানে বাণিজ্য থেকে স্নাতক পাস করতে হবে এবং সেই সাথে কম্পিউটারে হালকা বেসিক জ্ঞান থাকতে হবে। এখানে 10 থেকে 15টি জেলা ব্যতীত বাকি সকল জেলার নারী এবং পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন এই হিসাবরক্ষক 4 নম্বর ক্যাটাগরিতে, পদের সংখ্যা 14টি। এই সার্কুলারের পঞ্চম বড় আকর্ষণ 1 নম্বর ক্যাটাগরি উচ্চমান সহকারী, পদের সংখ্যা 9টি। এখানে স্নাতক পাস থাকতে হবে। আপনি যদি স্নাতক পাস থাকেন, কম্পিউটারের জ্ঞান থাকে এবং কম্পিউটার মুদ্রা করে যদি আপনার 23 শব্দ ইংরেজি এবং 25 শব্দ বাংলায় যদি থাকে অ্যাপ্লাই করতে পারবেন। এখানে 1 নম্বর ক্যাটাগরি উচ্চমান সহকারী, পদের সংখ্যা 9টি। এখানে উল্লেখিত 15 থেকে 20টা জেলা ব্যতীত বাকি সকল জেলার নারী এবং পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন। আশা করি ক্যাটাগরির বিষয়গুলো ক্লিয়ার। এখন আমি বয়সের বিষয়টি আবার বলে দেব। যেখানে বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে। এখানে যাদের বয়স 18 থেকে 30-এর মধ্যে আছেন বয়সের হিসাবটি করবেন 1/10/2023 অনুযায়ী। আপনার বয়স যদি 18 থেকে 30 বছরের মধ্যে হয় আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আমি আবারও যে বিষয়টি বলবো, আবেদন অনলাইনের মাধ্যমে করতে হবে এবং অনলাইনে আবেদনপত্র পূরণ পরীক্ষার জমাদান শুরুর তারিখের সময় 22/10/2023 সকাল 10 ঘটিকা। অলরেডি কিন্তু আবেদন রানিং চলছে এবং সেই সাথে আবেদন জমাদানের শেষ তারিখের সময় 11/11/2023 বিকাল 5 ঘটিকা, মানে আগামী মাসের 11 তারিখের কথা বলা হচ্ছে। এই তারিখের মধ্যে কিন্তু আপনাকে আবেদনটি করে শেষ করতে হবে। এখন আমি বলে দেব যে এই সার্কুলারটিতে আবেদন করতে আপনার কত টাকা লাগবে। এখানে আপনি যদি 1 থেকে 13 নং পদের মধ্যে যদি অ্যাপ্লাই করেন লাগবে 200 টাকা এবং 14 থেকে 17 নং ক্যাটাগরিতে যদি আপনি অ্যাপ্লাই করেন লাগবে 100 টাকা। অবশ্যই কিন্তু আপনার টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে SMS করে পেমেন্ট করতে হবে। এখানে কিন্তু উদাহরণস্বরূপ দেওয়া রয়েছে। এছাড়াও যদি আপনি সার্কুলারটি দেখতে চান এখানে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এই লিঙ্কে গিয়ে কিন্তু আপনি সার্কুলারটি দেখতে পারবেন। এছাড়া বিস্তারিত সম্পর্কে কিন্তু আপনি জানতে পারবেন। তো এই হচ্ছে আপনার এখানে কারিগরি শিক্ষা অধিদপ্তরের সর্বশেষ বড় নিয়োগ। সবসময় যদি এই ধরনের বড় নিয়োগগুলো পেতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন। সবার সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।